একদমই নতুন ধরনের একটা রান্না নিয়ে আসলাম বন্ধুরা। সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের একটা নতুন ধরনের রান্না দেখাবো। বাঁধাকপি আর ফুলকপির ডাঁটা দুইটার সংমিশ্রণে একটা অন্য ধরনের ভাজি করে আমি আপনাদের কাছে রান্না দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপি স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে, আর আগে থেকেই সিম এবং ফুলকপির যে ডাঁটা আছে সেটা স্লাইস করে কুচি কুচি করে কেটে নেওয়া আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বন্ধুরা, আজকে অন্য ধরনের একটা রান্না হবে। আমাদের চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে, এখন পেঁয়াজ কুচি ছেড়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আজকের রান্নাটা একদমই আসলে ব্যতিক্রমী হবে। ফুলকপির ডাঁটা আর হচ্ছে আলু, সিম, বাঁধাকপির কিছু দিয়ে আমরা এক ধরনের একটা ভাজি করব, আপনারা দেখতে পাবেন। আপনারা এই রেসিপি অনুসারে আপনারা বাসায় অনুসরণ করে তৈরি করে দেখতে পারবেন। আমি আশা করি রান্নাটা অনেক ভালো এবং চমকপ্রদ হবে। আপনারা দেখতে থাকেন। পেঁয়াজ এবং মরিচের স্লাইসটা তেলে দেয়া হচ্ছে, এটা এখন গরম তেলের মধ্যে ভাজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ এবং মরিচ দেওয়া হচ্ছে। এখানে আমরা কোনো বাটা মশলা ব্যবহার করছি না। এখানে যেভাবে আমরা পেঁয়াজের স্লাইস এবং মরিচের স্লাইস দেওয়া দেখছি, সাথে হলুদ মরিচের গুঁড়া আমরা দিচ্ছি। সেই সাথে আমরা আরও একটি উপাদান অ্যাড করব, সেটা হচ্ছে কালো জিরা। কিছু পরিমাণের কালো জিরা দিব, যাতে আলাদা ধরনের একটা ফ্লেভার আসে। আপনারা দেখতে পেলেন আমরা কিছু পরিমাণের কালো জিরা ব্যবহার করলাম। খাবারটার স্বাদ গন্ধটা আরও একটু ডেলিশিয়াস করার জন্য, ভাজিটাতে সুস্বাদ আনার জন্য আমরা কালো জিরাটা ব্যবহার করলাম। কারণ কালো জিরা এমন একটা খাবার, হাদিসে এবং কোরআনেও রয়েছে যে আপনার একমাত্র মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ। তাহলে বুঝতে পারছেন কালো জিরা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ঠিক সেই জন্যই আমরা কালো জিরাটা দিয়েছি। এখন আমরা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ঠিক স্বাদ পরিমাণ মতো আমরা দিয়ে দেবো, এবং রং গন্ধ ঠিক রাখার জন্য যেটুকু প্রয়োজন আমরা সেটুকুই দিয়ে দেব। আপনারা স্বাদ আর গন্ধ পাওয়ার জন্য কালো জিরাটা ব্যবহার করতে পারবেন, কারণ কালো জিরার ফ্লেভারটা অত্যাধিক সুন্দর আমার কাছে লাগে। এবং যারা কালো জিরা খান তারা অবশ্যই আরও ভালো মতো জানতে পারবেন কালো জিরার টেস্ট এবং কালো জিরার ব্যাপারে। এখন তরকারিটা দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু দেওয়া আছে। এখানে ফুলকপির ডাঁটা, সিম, আলু এবং কয়েকটা বাঁধাকপির স্লাইসও এর সাথে মিক্সার করা আছে, দেখতে পাচ্ছেন। অনেকের হয়তো আবার ফুলকপির ডাঁটা পছন্দ নাও হতে পারে, তবে আমি আমার দর্শকদেরকে বলছি, একদিনের জন্য রেসিপিতে আপনারা অ্যাড করেন এবং আপনাদের খাবারের জন্য একদিনের জন্য এটা ব্যবহার করেন, করে খাবার খেয়ে দেখেন। অবশ্যই আমি মনে করি এটা একটা ভালো খাবার। অনেকে পছন্দ করে, অনেকে করে না, কিন্তু যারা পছন্দ করেন তাদের বলি, আপনারা আমাদের সাথে একমত হবেন, এই খাবারটা একটা অত্যাধিক সুন্দর এবং ভালো খাবার। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিলাম।
দেখতে পাচ্ছেন ফুলকপির বাঁধাকপির ঝুড়িটা আমরা দিয়ে দিলাম এর সঙ্গে। এর সাথে দিয়ে আমরা দিয়ে দিলাম। আমরা যে প্রক্রিয়াতে, যে প্রণালীতে আমরা আমাদের রান্নাটা এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক এই প্রক্রিয়াতে, এই প্রণালীতেই আপনারা আপনাদের রান্নাটা এগিয়ে নিয়ে যাবেন। আশা করি আপনারা আমাদের মতোই প্রত্যেকটা রান্নাই সুন্দর এবং সুস্বাদু করে রান্না করতে পারবেন, আশা রাখি। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ভাজিটাও হওয়ার দিকে, কারণ ওগুলা নরম হয়ে আসছে। সিম আলু এগুলা সিদ্ধ হয়ে নরমের দিকে আসছে। আর কিছু কিছু কালো জিরা চোখে পড়ছে, আকাশের তারার মতো অনেকগুলো ঝিকি ঝিকি চোখে আসছে আর কি। হ্যাঁ, খাবারটা অমায়িক একেবারে কঠিন একটা স্বাদের খাবার হবে। আপনারা যারা দেখছেন অবশেষে জিভে জল আসার মতো রান্না আমাদের হচ্ছে এখন। দেখতে পাচ্ছেন রান্নাটা হওয়ার প্রক্রিয়া চলছে। এখন ঢেকে দিলাম, একটু পরে আবার আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন তেলটা গরম এবং সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। হলুদ এর কালারটা এখন নজরে আসছে আর ভাজিটাও নরমের দিকে চলে আসছে। ফুলকপির ডাঁটাটা একটু শক্ত, যার জন্য একটু বেশি সময় ধরে আপনাদেরকে ভাজিটা করতে হবে। এছাড়া আপনার মনে করেন সিম বা আলু, এটা দ্রুতই সিদ্ধ হয়ে যায়, আর ওইটা একটু শক্ত, যার জন্য একটু সময় ধরে আপনারা এটা ভাজি করবেন তেলের মধ্যে। আমি আশা করি এটা অনেক ভালো এবং সুন্দর হবে। বন্ধুরা দেখুন, ভাজিটা একদমই কমপ্লিটলি হয়ে গেছে। দেখেন গর্জিয়াস একটা কালার আসছে। আর আপনারা এইভাবে আপনারা যে প্রণালীতে করলাম সেই প্রণালীতে আপনারা করবেন। আশা করি অত্যাধিক সুন্দর একটি খাবার হয়েছে। আপনি আপনার প্রিয়জনকে বসে কাছে বসায়া হাত পাখার বাতাস দিয়ে গালে তুলায় খাওয়াই দেবেন, এরকম একটা গর্জিয়াস রান্না হয়েছে। আশা করি আপনারা এই প্রণালী ফলো করবেন। সবাইকে আমরা আমাদের রান্নার প্রণালীগুলো দেখালাম, আর এখন আর কিছু বলার নাই। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলের যারা এখন নিয়মিত দর্শক আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আর যারা এই ভিডিওটি দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের সবাইকে বলবো চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিবেন যাতে নোটিফিকেশনটার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো